অবশ্যই সিন্ডিকেট সরকারের থেকে বড় নয়, সেই প্রশ্নটা অবান্তর। এবং আমরা আমাদের আইন শৃঙ্খলা নির্দিষ্ট করার জন্য আপনারা জানেন যে সরকার একটা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে। আমরা আমাদের সমস্ত জায়গার স্থিতি নিচ্ছি, আমাদের মজুদ পরিস্থিতি, আমাদের সরবরাহ পরিস্থিতি, এবং আমরা আশা করি আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক মতোই চলছে। এই মুহূর্তে তেলের বাজারে একটা সাময়িক সংকট আছে বলে আমি মনে করছি। এই সংকটটা খুবই সাময়িক, কিছুদিনের মধ্যে কেটে যাবে। আমরা চট্টগ্রাম বন্দর থেকে একেবারে খাতুনগঞ্জ থেকে নারায়ণগঞ্জ প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের প্রত্যেকটা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট এদের মজুদ পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং অতি দ্রুত আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি এবং তার ফল আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। পাটকলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ব্যক্তি খাতে ছেড়ে দাও, কারণ এটা সরকারি ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদে এটাতে কোনো ফলপ্রসূ হয়নি। পুঞ্জীভূত বহু হাজার কোটি টাকার যে লোকসান, এই লোকসান সরকারি ব্যবস্থাপনায় এটা সম্ভব না। ব্যক্তি খাতে আসলে আমরা যেমন এখানে দেখছি যে জুট এবং জুতো একসাথে মিলিয়ে তারা একটা ব্যবসায়িক পরিকল্পনার কাজ করছে, এবং যেটা এই ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড সরকারি খাতে সম্ভব নয়। সো তার পরিপ্রেক্ষিতে এটা আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা করতে হবে। আমরা গত সপ্তাহে একটা টেক্সটাইল মিল কুড়িগ্রামে আমরা বেসরকারি মালিকানায়, ঠিক গভর্নমেন্ট এটা লিজ, দীর্ঘমেয়াদী লিজ প্রক্রিয়া যাচ্ছে, এটা মালিকানার কোনো হস্তান্তর হচ্ছে না। সো মালিকানা সরকারের সাথেই রয়ে যাচ্ছে। শুধু লিজ গ্রহীতা আকারে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং ওনারা একটা ব্যবসায়িক কার্যক্রম তৈরি করবেন। এবং আমরা জুট মিল সম্ভবত এই সপ্তাহে আমরা আরও 3টে ব্যক্তি খাতে লিজ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করব বলে আশা করছি।